মানুষের জন্য মিলন স্থান করলাম। নিরাপদের জায়গা, সেফ জায়গাটা হচ্ছে আল্লাহর ঘর, খানায়ে কাবা। আমানতটা কি? আবুল বাকা আইয়ুব বিন মুসা আল কাফাবি 1094 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলছেন, আমানত হলো এমন সম্পদ, নিষিদ্ধ বিষয়াবলী, গোপন কথা যা কারো রক্ষিত থাকে, এগুলো হচ্ছে আমানত। কাজের আমানত আছে, কথার আমানত আছে। কাজ এবং কথার আমানত, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমানত আছে না নাই? বলেন, আমানত আছে না? কথার আমানত। দুইজন মানুষ মিলে যদি কথা বলে, বারবার যদি তাকায় কথাটা কেউ শুনছে কিনা, বুঝতে হবে এই কথাটা আপনার কাছে আমার কাছে আমানত। আমানতের খেয়ানত, এটা কামতের আলামত। আল্লাহর নবী মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছিলেন। জুমার খুতবা চলাকালীন অবস্থায় সাহাবী বললেন, হুজুর মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু জানতে চাই কিয়ামত কবে হবে। নবীজি বলেন, কিয়ামত কিয়ামত নিয়ে এত ব্যস্ত হয়ে গেছো কেন? কিয়ামত নিয়ে কেন ব্যস্ত হয়ে গেছো? নবীজি বলেন, ইজা দুকিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানতদারিতা যখন নষ্ট হয়ে যাবে, মানুষ যখন আমানতের খেয়ানত করবে, তখন বুঝবা পৃথিবীতে কিয়ামতটা অত্যাসন্ন। আমানতের খেয়ানত হলে কিয়ামত অত্যাসন্ন। যাকে যেই ডিউটি দেওয়া হয়েছে সে ডিউটি পালন করে না, আমানতের খেয়ানত করে। কথা বলেন, আমানতের খেয়ানত আছে না নাই? শিক্ষক ঠিক মতো পড়ায় না ছাত্রদেরকে, শিক্ষক ছাত্রদেরকে ঠিক মতো কি পড়ায় না। কোচিং সেন্টারে শুধু ধাওয়া করে, ক্লাসে পড়ায় না। ডাক্তার ঠিক মতো হসপিটালে থাকে না, খালি রুগীদেরকে বলে ক্লিনিকে দেখা করো, ক্লিনিকে দেখা করো। কথা বলে, ক্লিনিকে দেখা করতে বলে, চেম্বারে, স্পেশাল চেম্বারে। আবার অফিসের কর্মকর্তা কর্মচারী আছেন একদল, অফিসের কর্মকর্তা কর্মচারী একদল আছে, বলে স্যার পেনশন হয় না, রিটায়ার করছি আমি, রিটায়ারের টাকা পাই না, কি করব, কোথায় পাবো, কেমনে কি করব? তখন বলে দেয় যে অফিস টাইমে কথা বলা যাবে না, অফিস টাইমের বাহিরে যোগাযোগ করো। আছে না? মনে রাখবেন, নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানতের কিয়ামত, কিয়ামতের আলামত এটা কখন হবে? কিয়ামতটা আর আমানতের খেয়ানতটা কখন হবে? রাসূল বলে দিলেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে, তখন বুঝবা এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের আলামত। অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাবে। আমি দেখতেছি 100% 1500 বছর আগে নবী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য 100 মিলে যাচ্ছে। যেটা মেম্বারিতে দাঁড়াইলে 3 বার ফেল করত, সেটা চেয়ারম্যানিতে দাঁড়াচ্ছে। কথা বলেন, যে জীবনে চেয়ারম্যানিতে দাঁড়ানোর যোগ্য না, সে উপজেলা চেয়ারম্যানে দাঁড়াচ্ছে। যে জীবনে উপজেলা চেয়ারম্যানিতে দাঁড়ানোর যোগ্য না, সে শুনতেছি এমপি পদে দাঁড়াচ্ছে। অধিকার আছে, কোনো সমস্যা নাই, দাঁড়া, মানুষের অধিকার আছে, দাঁড়াতে পারে। কিন্তু এগুলো কিয়ামতের আলামত। মনে রাখবেন, সমাজের অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারে বসে যাবে।
ভালো মানুষকে আমরা বাছাই করতে পারি না। কি মসজিদে, কি মাদ্রাসায়, কি বাজার কমিটি, কি দেশের রাষ্ট্রের জায়গায়, কোন জায়গায় আমরা ভালো লোক বাছাই করতে পারি না। কথা বলেন, মসজিদের সভাপতি সেক্রেটারি হয় কারা? খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সম্পাদক এগুলো হয় কারা? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, নবীর সুন্নাত তরিকা মতো দাঁড়িয়ে রাখে না, মাথায় টুপি দেয় না, দেখতে মনে হয় না যে মসজিদ কমিটির সভাপতি। খালি একটু টাকার গরম আছে। কিসের গরম? টাকার গরম, ক্ষমতার গরম। কথা বলেন, টাকার গরম আছে, ক্ষমতার গরম আছে। মসজিদের মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হয়ে যায়। বলেন হয় কিনা? ক্ষমতা প্রতিপত্তি, এগুলো কিন্তু সিস্টেম নয়। এবছর অবশ্য সরকারি গেজেট হয়েছে কয়েকদিন আগে, মসজিদ কমিটিতে কারা আসবে। গেজেটের মধ্যে যেটা লেখছে, মসজিদের নিয়মিত মুসল্লি যারা, এদের লিস্ট করে এরা যাদেরকে মনোনয়ন দিবেন, মুসল্লিদের মধ্য থেকে যিনি ভালো, মুত্তাকি, পরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ব্যক্তি, এমন ব্যক্তি তিনি কি করবেন? তিনি এই পদে আসবেন খেদমতের নিয়তে। এখন অনেকে মসজিদে খেদমতের নিয়তে আসে না। অনেকে মনে করে মসজিদে মনে হয় গুড় আছে, মিষ্টি আছে, চিনি আছে। যেখানে গুড়, মিষ্টি, চিনি আছে সেখানে তো পিঁপড়া যাবে। ছোট পিঁপড়া, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, সব রকমের পিঁপড়া আসে। কথা বলেন, কিন্তু মনে রাখবেন, এটা আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহর ঘরের খেদমত সবাই করতে পারে না। আল্লাহর ঘরের খেদমত করার জন্য যোগ্যতা লাগে, আল্লাহ পাকের দয়া লাগে। অনেকে মসজিদের খেদমত করে আল্লাহর ওলি হয়ে কবরে বসে শান্তিতে থাকবে, আর অনেকে মসজিদের খেদমত করে কবরে ফেরেশতাদের। আর পরেরটা বললাম না, কি যে অবস্থা হবে, ফেরেশতারা এমন পিটানি খাবে যে বুঝতেও পারবে না যে কি হচ্ছে। আল্লাহর ঘরের একটি অর্থ, একটি টাকা আল্লাহর ঘরের কেউ যদি অন্যায়ভাবে জুলুম করে যদি আপনি অপচয় করেন, আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এতে আমিও পার পাবো না। এই জায়গাটা আমানত, আমানতের খেয়ানত যদি আমি করি, আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি জবাবদিহির ঊর্ধ্বে না, আপনিও জবাবদিহির ঊর্ধ্বে নয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, প্রত্যেকে তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত করতে হবে। সবাইকে আল্লাহর দরবারে আমরা জিজ্ঞাসিত হব। কেউ আমরা পার পাবো না। আপনি মুসল্লি, আপনারও ডিউটি আছে। আমি ইমাম, আমারও ডিউটি আছে। আমি মুয়াজ্জিন, আমার ডিউটি আছে। আমি খতিব, আমারও ডিউটি আছে। প্রত্যেকের আপনার দায়িত্ব আছে। আলহামদুলিল্লাহ, এবছর মসজিদের গেজেট পেশ হয়েছে। গত পরশুদিন আগে গেজেট পাস হয়েছে। 15 সদস্য বিশিষ্ট একটি কমিটি হবে ইনশাআল্লাহ। বলেন কত সদস্য বিশিষ্ট? 15 সদস্য বিশিষ্ট। এটা সরকারি সিস্টেম, এটা বেসরকারি মসজিদের জন্য 15 সদস্য বিশিষ্ট কমিটি হবে। ভালো মানুষগুলো আমরা টার্গেট দিচ্ছি যে সমস্ত মুসল্লিদের একটা ডাটা আমাদের কালেকশন করার কথা বলা হয়েছে। সমস্ত মুসল্লিদের ডাটা আমরা কালেক্ট করব। আপনারাই সম্মতি দিয়ে একজন ভালো মানুষ, এই 15 জন মানুষ আপনাদের মধ্যেই আছে, এই মসজিদের মধ্যে আছে। এই 15 জন মানুষকে বাছাই করে 3 বছরের জন্য আল্লাহর ঘরের খেদমত করার সুযোগ পাবে। পর্যায়ক্রমে প্রত্যেকটা মুসল্লি যেন আল্লাহর ঘরের খেদমত করতে পারে, এই সুযোগটা যেন নিতে পারে। এমনও হতে পারে সবাই মিলে যদি বলে একজন রিক্সাওয়ালাকে মসজিদ কমিটির সভাপতি বানাবো, তিনি হবেন সভাপতি। যদি রিক্সাওয়ালা 5 ওয়াক্ত নামাজি হয়, প্রথম কাতার নামাজ পড়তে পারেন। যদি ইমানদার আল্লাহওয়ালা হন। কথা বলে, এটা আমি ভালো মনে করি যে না, একটা সুন্দর কাজ হয়েছে। কার কি দায়িত্ব? খাদেমের কি দায়িত্ব?
মুয়াজ্জিনের কি দায়িত্ব, ইমামের কি দায়িত্ব, খতিবের কি দায়িত্ব, এই দায়িত্বটাও সেখানে বলে দেওয়া হয়েছে। তবে দায়িত্বের সাথে সাথে ভাতাও নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এটা কমিটি দিতে পারবে কিনা এটা হলো কঠিন। চিফ ইমাম যিনি প্রধান ইমাম, ওনার বেতন হবে উপসচিবের পদ, 5ম গ্রেডে ওনার বেতন। আমি খোঁজ করে দেখলাম 5ম গ্রেডের যে বেতন, প্রধান ইমামের যিনি বেতন, তার বেতন দেখলাম সব মিলে 66,500 টাকা। 60 প্লাস 6, 66,500। এই বেতন কি কখনো দেওয়া সম্ভব? কঠিন হয়ে যাবে। সরকার যদি বলে যে আমরা অর্ধেক দিব, তা কমিটি অর্ধেক দিবে, তাও মেনে নেওয়া যায়। আল্লাহ জানে সরকারের নিজের ঝুলিতেই তো। আর যদি বানরের কাছে দেন রুটি ভাগ করতে, তাহলে তো বড় বিপদ। কার কাছে? বানরের কাছে দিছে রুটি ভাগ করতে। একটা রুটি তুমি ভাগ করে দাও, তো 2 ভাগে ছিঁড়ে 2 পাল্লায় 2টা দিছে, এক পাল্লা একটু বেশি হয়ে গেছে। যেটা বেশি হয়ে গেছে এটা কামড় দিয়ে খায়ে কমাই দিছে, আর এটা যখন কমাই দিছে এই পাল্লাটা বেশি হয়ে গেছে, আর এই পাল্লায় যখন বেশি হয়ে গেছে, এখন এটা আরেকটা কামড় দিছে, তখন আবার এই পাল্লা বেশি হয়ে গেছে, তখন আবার এই পাল্লাটা কামড় দিছে, এই পাল্লাটা বেশি হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত কামড় দিতে 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 মূলে নাই, রুটি শেষ করে দিচ্ছে। এখন যদি রুটি দিবেন কার হাতে এটাও দেখে নিতে হবে, বানরের কাছে দিবেন না ভালো মানুষের কাছে দিবেন, রুটি দেওয়ার আগে বুঝে শুনে দিতে হবে। এখন শিয়ালের কাছে যদি মুরগি দেন যে নিরাপদে রাখিও, তাহলে তো বড় বিপদ। আমানত জিনিসটা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা واشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি তো আসমান জমিন, আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আসমান জমিন পর্বতমালার প্রতি এই আমানত অর্পণ করেছিলাম। কোরআনের আমানতটা, আল্লাহর কোরআনটাকে কে হেফাজত করবে? আমি রেখেছিলাম আসমান জমিনের কাছে, পাহাড়ের কাছে আমানত রেখেছিলাম, সমর্পণ করেছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করলো, এটাকে বহন করতে এরা পারবে না। ফাহামালা ওয়া হামালাহাল ইনসান, এই আমানতটা বহন করলো মানুষ। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজে কোরআন আল্লাহর কোরআনটাকে হেফাজত করছে, আমানত সিনার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমানতটা সিনার মধ্যে রেখে দিয়েছে। কত হাফেজ সাহেব আল্লাহর কোরআনটাকে মুখস্থ করেছে। মিয়া সাহেব, আমরা একটা সূরা মুখস্থ করতে পারি না। কথা বলেন ঠিক না? নামাজে দাঁড়ালে আমার কোরআন মাজিদের কত জায়গা থেকে মুখস্থ। আমি হেফজখানায় পড়াশোনা করছি, কিন্তু নামাজে দাঁড়াইলে মনে হয় সব ভুলে যায়। একটা সূরা মুখস্থ করতে পারি না, একটা আয়াত মনে করতে পারি না। অন্য জায়গায় কত আয়াত মুখস্থ। তাহলে যারা 30 পারা কোরআন দিয়ে হেফাজত করে আমানত রাখছে, নামাজ পড়ায়, একটু পড়ায় দেখেন না একদিন, ওইখানে দাঁড়ালে তো চেপে পড়ে যাবেন আপনি। আমানত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তাদের মাঝে। আল্লাহু আকবার বলেন। আমানতের খেয়ানত করা যাবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। যাবে নাকি? দেশের চাবি কার কাছে যাবে আল্লাহ ভালো জানেন। তবে আমরা বলবো, এমন একজন লোকের কাছে যাক দেশের চাবিটা, যেই লোকটা আমাদের ঈমান, আমল, আকীদা, আদর্শ, সিলসিলা, আমাদের সবকিছু যার কাছে আমানত, যিনি খেয়ানত করবেন না। কথা বলেন, এমন ব্যক্তির কাছে আমাদের এই দায়িত্বটা যাও। কথা বলেন ঠিক না? সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই পথের হোক। তা না, আমি তো ব্যক্তিগত, আমাদের কোনো রাজনীতির কোনো খায়েশও নাই,
আর রাজনীতি আমরা করিও না। আমরা কে সরকার গঠন করবে এটা আমাদের কোনো উন্নতিও হবে না, আবার অমরিত না। আমরা শুধু চাই দেশে একটু শান্তি শৃঙ্খলাটা ঠিক থাকুক, একটু যেন শান্তিতে দিব্যি যেন চলাফেরা করতে পারি, ঠিক কিনা বলে? আমাদের যাদের কাজ সেটা করতেই হবে। কেউ আমাদেরকে কাজ করে দিবে না, দিবে না? দিবে? আমরা একটু চাই দেশে শান্তি শৃঙ্খলাটা ঠিক থাকুক, একটু নির্বিঘ্নে যেন চলাফেরা করা যায়, ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে একটু ব্যবসা করতে পারে, চাকরিজীবীর একজন চাকরি যেন ভালো মতো নির্বিঘ্নে করতে পারে, এটাই তো তাদের কাজ। কথা বলেন ঠিক না? আজকে আমানতের খেয়ানত বড় কঠিন। এই ভোট, এটা আপনার কাছে আমানত। বলেন না ভোটটাও কি? এই ভোট আপনার আমানত। এই ভোটটা আপনি এমন লোককে দিবেন যে লোক আপনার রাষ্ট্রের কাজ করবে, দেশের কাজ করবে, আপনার জান মালের নিরাপত্তা দিবে, এমন ব্যক্তির কাছে আপনি সাপোর্ট করবেন, লাইক দিবেন এমন ব্যক্তিকে। তবে ভোট আপনার, যাকে খুশি আপনি তাকে দিবেন, বুঝে শুনে দিবেন। তবে আর রাতের দিনের ভোট রাতে যেন আর না হয়। কথা বলেন, দিনের ভোট রাতে হতে আর দেওয়া যাবে? আমাদেরকে পাহারা দিতে হবে। দেশে একটু শান্তি শৃঙ্খলা আমরা চাই কি চাই না? যারা আল্লাহর মেহেরবানি এবছর সবাই সোচ্চার, ভালো লেগেছে। আমি আচরণ বিধিতে দেখেছি পরে, আজকে সকালেও পরে দেখলাম আচরণ বিধি, দেখলাম যে এবার পোস্টার করা যাবে না। পোস্টার এবার নিষিদ্ধ, ব্যানার করা যাবে। পোস্টার কি? মসজিদে এসে ভোট চাওয়া যাবে না। খুব ভালো কাজ করছে, আমি ধন্যবাদ জানাই সরকারকে। কারণ আমরা খতিবরা পড়ি বিপদে, এটা একটা কামের কাম করছে। মসজিদে এসে ভোট চাওয়া যাবে না, চাইবে দোয়া। বলেন কি চাইবে? দোয়া চাইতে পারে যে আমি আপনাদের খেদমত করতে চাই, আমার জন্য একটু দোয়া করবেন। মসজিদে নির্বাচনী প্রচারণা করা যাবে না, কোন মাদ্রাসায়ও না। এখন আল্লাহ জানে কয়জন মানে, দেশে তো আইন থাকে, আইনের উপর একটা ফোঁটা দিলে আইন হয়ে যায়। কথা বলেন, লেখছে এখানে ইউরিন পাস করলে, প্রসাব করলে 50 টাকা জরিমানা লেখা আছে না? ধূমপান করলে 50 টাকা জরিমানা। যে আইন করে এমনও দেখবেন খুঁজে নিজেও সে ধূমপান করতে করতে আইন লিখছে। যখন আইনটা লেখে তখন ধূমপান অবস্থায় আইন লিখছে, তাহলে আর কেমনে হবে বলেন? কি যে বিপদ। খুব খুশি লাগছে, আমার ভালো লাগছে যে না, আরেকটা জিনিস করবেন। আমি অনুরোধ করব, আমার বক্তব্য যেহেতু অনলাইনে ওয়ার্ল্ড ব্যাপী চলতেছে, সবাই শুনতেছে, আমার দেশের যারা এবছর যারা নির্বাচন করবেন, সমালোচনাটা বাদ দেন। কেউ কারো সমালোচনা না করে আপনি কি করবেন পজিটিভলি চিন্তা করে করে আপনি জনগণকে বলেন আমি আপনাদের জন্য এই করব, সেটা প্রতিশ্রুতি দিবেন, রক্ষা করতে পারবেন, এইরকম প্রতিশ্রুতি দিবেন। মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। কথা বলেন, মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে কান আমাদের বয়রা হয়ে গেছে। কথা বলেন, এগুলো মিথ্যা প্রতিশ্রুতি। ভোট আপনার আমানত। হাদিসে আসছে লা তাসআলুল ইমারা, নবীজি বলে দিয়েছেন নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। এই জন্য কেউ কেউ তো বলে দিয়েছেন ভোট চাওয়া যাবে না। আপনি বলবেন আমি এই করব এই করব, আপনারা দোয়া করবেন যেন আপনারা যেন চাবেন না, আপনি আপনার প্রস্তাবনা দিবেন যে আমি এটা করবো। আপনারা ভালো মনে করলে আপনারা আমাকে দেখতে পারেন, বুঝতে পারেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন লা তাসআলিল ইমারা, সহিহ মুসলিমের হাদিস। নেতৃত্ব তুমি চেয়ে নেও না। নেতৃত্ব যদি চেয়ে নাও, আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর মাথায় চাপাই দেওয়া হবে। আর জনগণ যদি আপনাকে আমাকে আমার অ্যাক্টিভিটিস দেখে, আমার কর্মকাণ্ড দেখে, আমার বিহেভ দেখে জনগণ যদি আমাকে নেতা বানায়, আমাকে যদি নেতৃত্বের আসনে বসায়, আমাকে যদি ফুলের মালা দিয়ে যদি চেয়ারে বসায় দেয়, মসনদে যদি বসায় দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য করা হবে। এজন্য ভোটটা আমানত। দেখে শুনে দিবেন, বুঝে শুনে দিবেন, বুঝে শুনে দেখে শুনে দিতে হবে। মন চাইলেন একজনকে দিয়ে দিলেন তা নয়। তবে ভোট আপনার, আপনি দিতে পারবেন, এটা আপনার অধিকার আছে। কিন্তু যেহেতু এটা একটা সাক্ষী, সাক্ষী যেহেতু যারে তারে সাক্ষী দেওয়া যাবে,
বুঝে শুনে আপনারা সাক্ষীটা দিবেন। আমি কখনোই আপনাকে বলবো না যে এই করবেন অমুকরে দিবেন না, এই বলার অধিকার আমার নাই। এটা আপনার পবিত্র আমানত। এই আমানতটা আপনি ব্যবহার করবেন, যাকে ভালো লাগবে, যাকে পছন্দ হবে, যার দ্বারা জনগণের কল্যাণ হবে, দেশের উন্নয়ন হবে, এমন একজন লোকের কাছে আপনারা দিবেন। শুধু এতটুকুন বল। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটা খাসলাত যার মধ্যে থাকবে, এই লোকটা নির্ভেজাল মুনাফিক। কয়টা বলেন? কয়টা? চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। ও যে মুনাফিকের মধ্যে কোনো ভেজাল নাই। কয়টা? এক, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলার সময় মিথ্যা বলে। বলেন আমাদের সমাজে মিথ্যা বলে না নাই? আর বাংলাদেশে মিথ্যা বলতে বলতে কিছুদিন পর সত্য হয়ে যায় শুনছি। মিথ্যার বেসাতি ধরে অনেকে, মিথ্যার ফুলঝুরি দিয়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে। মিথ্যা হলো সকল পাপের মূল। কথা বলেন, মিথ্যা কথা বলে যাবে। মিথ্যা, যে মিথ্যা কথা বলবে সে এক নম্বর মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা ওয়াইজা উতুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। রাসূল বলে দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির আমানতদারি ঈমান, প্রকৃত ঈমান নেই যার মধ্যে আমানতদারিতা নেই। ওয়াইজা খাসামা ফাজারা, গালি দেওয়ার সময় বাপ দাদার নাম তুলে গালি দিবে। ওয়াইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে গাদ্দারি করে। কি বলেন? প্রতিশ্রুতি দিলে কি করে? আমার দেশে আগেও শুনেছি, দেশ চলবে কত রকমের, কোরআন সুন্নাহর বাইরে একটা এজেন্ডা করা যাবে না, এরকম প্রতিশ্রুতি দেয় নাই? প্রতিশ্রুতি দিয়েছে, রক্ষা হয় নাই। দেখেছি আমরা, কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়েছে না এই সমাজে? হয় নাই? এদেশে মদের লাইসেন্স দিছে কারা? খোঁজ নিয়ে দেখেন। মদ তো হারাম। আজকে যুব সমাজ নষ্টের পিছনে গত জুমায় আমি বলেছিলাম 3 ডব্লিউ নিয়ে পৃথিবী শাসন করছে। 1 ডব্লিউ হচ্ছে ওমেন, আরেক ডব্লিউ হচ্ছে ওয়াইন, মদ, আরেক ডব্লিউ হচ্ছে ওয়ার, যুদ্ধ, দ্বন্দ্ব, কলহ, আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, রাজনীতি নেতায় নেতায় দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব এমন হতে পারে, দ্বন্দ্ব হতে 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 পুরা ঢাকা, শুনেছি গত কালকেই নাকি বিজেপি মোতায়েন করছে ঢাকার অনেক জায়গায়। আমরা যদি নিজেরা দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি করে করে সব নষ্ট করে দিই, এদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা চাই নিরাপত্তা, কি চাই না? যারা বলে নিরাপত্তা চাই, আমরা অন্য কিছু চাই না। শান্তিতে আমরা থাকতে চাই। কি আমরা সবাই শান্তিতে থাকতে চাই? আমরা শান্তিতে থাকবো। যার ভোট যাকে ভালো লাগবে আপনি দিবেন, তবে বুঝে শুনে দিবেন। এটা আপনার সাক্ষী, এটা আপনার কি সাক্ষী এটা। তবে মনে রাখবেন আপনি কি করছেন এটা আমার আল্লাহ, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ দেখেন কিনা, দেখেন কিনা। জনগণকে ধোঁকা দিবেন না। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের দলের অন্তর্ভুক্ত নাই, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যুগে যুগে ধোঁকাবাজ বের হয়েছে, ধোঁকা দিবে অনেকে। আমরা ধোঁকার সাথে, প্রবঞ্চনার সাথে আমরা কখনো হাত মিলাবো? ধোঁকার সাথে আপনারা থাকবেন না। হক, স্ট্রেট ফরওয়ার্ড, সত্য এবং সঠিক পথে অবিচল থাকার আপনারা চেষ্টা করবেন। যার তার আমানতটা খেয়ানত যেন না হয়, এই বিষয়টিও আপনারা খেয়াল করবেন। সামনে শবে বরাত আসতেছে, মনে রাখবেন। শুনেছি এই দেশে রিপোর্ট বলছে যে প্রায় 150 মাজার ভাঙ্গা হয়েছে। কত? জোরে বলেন। মরা মানুষও নিরাপদ না, এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই না যারা আমাদের অলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, বুজুর্গ এদের উপর হামলা করবে। এইরকম আমরা কাউরে চাই না। কথা বলেন, কাউরে চাই না। এটা মনে রাখবেন, এটা আমরা সবসময় বলি। যে দলের হোক, যে মতের হোক, যে পথের হোক, কেউ যেন আর এরকম কোন পুনরাবৃত্তি করতে না পারে যে লাশ উঠাইয়া কবর থেকে পিটাইবে, এরকম যেন কেউ করতে।
মানুষের জানমালের নিরাপত্তা যেন থাকে। কথা বলেন, আরো জোরে বলেন। ইসলাম নিয়ে কেউ ধোঁকা দিবেন না। আমি যদি লিখি ইসলামী মদের দোকান, হবে? মদ তো হারাম, ওটার আগে ইসলাম লাগাইলে ইসলাম হবে? এটাও যেন না হয়, এটাও বুঝবেন। ধোঁকা প্রবঞ্চনা ইসলামে নাই। আছে নাকি? আছে নাকি? আমরা চাই সৎ, ন্যায়, নিষ্ঠাবান, ভালো মানুষ, আল্লাহওয়ালা, ইমানওয়ালা একজন ব্যক্তি, পুরুষ মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাক, এটা আমরা চাই। এটা আমাদের চাওয়া পাওয়া। কথা বলেন ঠিক না? এমন একজন ব্যক্তিকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই যিনি আমাদের জান মালে নিরাপত্তা দিতে পারবে। কথা বলেন। আমি জানি না, আমি ফখরুদ্দিনের আমল দেখছি, এর আগে তেমন বেশি কিছু দেখি নাই। ওই সময় দেখছি, ওই সময় আমি শ্যামলীতে ইমামতি করি, তখন দেখছি রাস্তাঘাটে এত নিরাপত্তা আমার জীবন ওই রকম আর দেখি নাই। সবাই নির্বিঘ্নে কাজ করতে পারছে, সব বাইরে সোজা করে দিছিল। আপনারাও তো দেখছেন, আপনাদের বেশি দেখার কথা। তা আমি যত দেখেছি, এইরকম একটা আমরা চাই যে দেশের মধ্যে যেন শান্তিতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারি। এখন পকেটে মোবাইল রাখা, উপরের পকেটে মোবাইল রাখা আর চোরের কাছে মোবাইল রাখা সমান। কথা বলেন। হাত দিয়ে আপনি মোবাইলটা ধরে আছেন, ব্যাগ নিয়ে যাচ্ছেন, যে কোনো সময় ছিনিয়ে নিতে পারে। কথা বলেন। এই পকেটে মোবাইল রাখা, টাকা পয়সা রাখা আর চোরের পকেটে রাখা কি সমান? কেন এটা হবে? সমস্ত চোর, ডাকাত, ছিনতাইকারীদের ধরে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এগুলোর সবাইরে ধরে যদি একটা প্রজেক্ট বানায় দিতে, তোমরা এরকম 200 বিঘা জমিতে খালি চাষাবাদ করবা, তোমাদেরকে খাওয়া দাওয়া যা লাগে সব দিব, এরকম কিছু সিস্টেম করা দরকার, পলিসি করা দরকার। জেলখানায় যারা আছে তাদেরকে বসায় রাখার দরকার নাই। আমি যদি কখনো, আমি তো জীবনে হতে পারবো না, আমি শুধু ফর্মুলা দিয়ে যাচ্ছি। আমরা রাজনীতি না করলেও, লিখতে না পারলে কমপক্ষে মুছতে পারি আমরা। মনে রাখবেন, জেলখানার যত কয়েদি আছে সমস্ত কয়েদিদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করা দরকার। যারা কয়েদি, যে যেটা কাজে পেশা, কেউ মনে করেন রাজনীতিবিদ হয়ে মামলা খায়, মনে করেন জেলখানায় গেছে, তারে পলিটিক্সের বই দিতে হবে যে তুমি পলিটিক্সের বই পড়ো, এইখানে জেলখানায় বসে বসে 20 জন পলিটিশিয়ান বানাও, এত রাজনীতি বুঝতে জেলখানায় বানাও। কোন আলেম যদি জেলখানায় যায়, অন্যায় করছে, আলেম জেলখানায় গেছে, এই আলেমকে জেলখানায় গিয়ে বলতে হবে, আলেম সাহেব আপনি 10 জন ভালো আলেম এখানে জেলখানায় বানান। কোন হাফেজ সাহেব যদি যায়, ওইখানে হাফজখানা খুলে দেন যে আপনি 10 জন ছাত্রকে আপনি হাফেজ কমপ্লিট করে দিবেন, আপনি জেলখানা থেকে বেকসুর খালাস। যেই লোকটার সিনায় আল্লাহর কোরআন আছে, এরপরে কোনোদিন অন্যায় করতে পারবে না। কিন্তু আমরা দেখতেছি কি, আমার দেশের চোর যখন জেলখানায় যায়, চোর ডাকাত হয়ে বের হয়ে আসে। কথা বলে, চোর ডাকাত হয়ে বের হয়ে আসে। ডাকাত গেলে বিশ্ব বড় আরো সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে। বলছে আগে মামলা খাইছি 6টা মার্ডার করছি, এবার যদি বের হইতে পারি সাবধান হয়ে যাও, 12টা মামলা করবো, মানে 12টা মার্ডার করব। কথা বলেন। আমাদের অবস্থা তো এরকম। অনেক দেশে কিন্তু এগুলো আছে, আল্লাহর মেহেরবানি, অনেক দেশে এগুলো আছে। যাই হোক, অলিয়া উলিয়ারা আমার দেশটা শাসন করেছে। আমার দেশ, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে যারা এ পর্যন্ত এনেছে আল্লাহর অলিরা, বলেন কারা? যারা অলিয়া উলিয়ার বিরোধিতা করেন, মাজারের বিরোধিতা করেন, দেখলাম তো, আমাদেরকে তো দেখাইলো আল্লাহ তাআলা 2 চোখ দিয়ে। যারা মাজারের বিরোধিতা করেন, মাজারে যাওয়া যাবে না, মাজারে গেলে শিরক হবে, মাজার জিয়ারত করা যাবে না, দেখলাম তো প্রায় দলের লোকেরা যে যে এলাকার মাজার জিয়ারত করেন, তাহলে বোঝা গেল সময় মতো ঠিকই করেন। কথা বলেন না? আমি দেখলাম যে যে এলাকার দলের লোকেরা, কেউ মিরপুরে, কেউ বরিশালে, কেউ ঝালকাঠিতে, কেউ রাজশাহীতে, কেউ সিলেটে। কথা বলেন। তাহলে বোঝা গেল মাজার জিয়ারত এটা ভালো জিনিস। বলেন মাজার জিয়ারত কি? এমনি সারা 3 বছর 5 বছরে কেউ স্বীকার না করলে ভোটের আগে সবাই স্বীকার করে। আগে স্বীকার করে না, ভোটের আগে সবাই স্বীকার করে। হযরতে আইয়ুব তাহের কুর্দি, উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। সিরিয়ার দামেস্কের মাউন্ট কাশিউনের পাদদেশে আকরাদে আইয়ুবিয়া নামে একটি গ্রাম, সিরিয়ার দামেস্কে, এখানে একটা মাজার আছে, আইয়ুব কুর্দির মাজার। সুবহানাল্লাহ বলেন। ওনার আইয়ুব কুর্দির মাজার
ওইখানে 1200 বছর ধরে একটা পা এখনো বের হয়ে আছে। আল্লাহু আকবার বলে। কি একটা পা এখনো বের হয়ে আছে, মাজারের একটা পা এখনো বের হয়ে আছে। মিদহাত পাশা নামক সিরিয়া, তুর্কিরা যখন সিরিয়া আক্রমণ করেছিল, মিদহাত পাশা নামে এক ব্যক্তি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিল। মিদহাত পাশা তিনি দামেস্কের বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে বের হলেন। গভর্নর মিদহাত পাশা পরিদর্শন করতে করতে হযরত আইয়ুব তাহের কুর্দির মাজারে প্রবেশ করে পায়ের কাছাকাছি অংশে দাঁড়িয়ে বলতে লাগলো, কুর্দি ডাকাত ছিল, চোর ছিল, তাকে কে ওলি বানাইছে? মানে আল্লাহর ওলির নামে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহর ওলির মাজারে গিয়ে কে তোমরা তার ওলি বানাও, ওলি মনে করো, তাকে পীর মনে করো, বুজুর্গ মনে করো, মিথ্যা কথা বলেছে। মিথ্যা কথা যখন বলছে, গভর্নর নামটা ছিল মিদহাত পাশা, আল্লাহর ওলি কবর থেকে পা বের করে এমন এক লাথি মারছে, যাই ভাই মিদহাত পাশা মারা গেছে, যাই ভাই স্পট ডেড, পা বের করে দিচ্ছে মাজার থেকে। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় যারা মাজার ভাঙতে যায়, এইরকম কোন আল্লাহর ওলি যদি দুই একটা পা বের করে ওদেরকে লাথি দিয়ে সোজা করতো, তাহলে আর মাজার ভাঙতে যেত না, মাজার ভাঙার সব মিটাই দিত। গভর্নর মিদহাত পাশা সেখানে মারা গেল। মারা যাওয়ার পরে পাটা অনেক চেষ্টা করে ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করতেছে, কোনো মতে পা ঢুকাতে পারলো না। আজও পর্যন্ত সেই পা এখনো বাহির আছে, শুধু উপরে কতগুলো পশম আল্লাহ তাআলা দিয়ে দিছে, পা এখনো আছে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার পায়ের নখ এখনো কেটে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। সফরনামায়ে উর্দু 1966 পৃষ্ঠা 54, এটা অনলাইনেও দেখতে পাওয়া যায়। এই মাজার এখন আছে, পা বের করা আছে। আল্লাহর ওলিরা যে এখনো যারা বেকুব বিয়াদব এদের সোজা করতে পারে, আমার আল্লাহ যুগে যুগে এরকম কিছু ওলি আল্লাহ আল্লাহ রেখে দেন, দেখাই দেন। ওলিয়া উলিয়ার বাংলাদেশে পীর ওলিয়া উলিয়া বুজুর্গ যান আছেন, তাদেরকে মায়া করবেন, তাদেরকে মহব্বত করবেন। ক্ষমতায় কে যান আর যাবেন না, এটা আপনাদের ব্যাপার। তবে আল্লাহর ওলিদের বীরসৎকার করবেন না, আল্লাহর ওলি পীর মাশায়েখদের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে পীর ওলিয়া উলিয়ার বাংলাদেশে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহ আমাদের নেতা নির্বাচন করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।